আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:30। তো আমি পেশোয়ারি গরুর গোশ রান্না করব। কড়াইয়ে গরুর গোশ উঠিয়ে দিয়েছি, ভালোভাবে গোশগুলো ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। দেন তার ভিতরে দারচিনি, গোলমরিচ, আস্ত আস্ত তেজপাতা সব কিছুই কিন্তু দিয়ে দিলাম। তা আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা আসলে নিজের মতো করেই শেয়ার করতে হয়, অন্য কাউকে আসলে এখানে কপি করার কিছুই নেই, জাস্ট একটু আইডিয়া নিলেই হয়ে যায়। এর ভিতরে দিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজ ফালি, টমেটো ফালি, আলু ফালি করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমার ছোট ছেলে বাইরে থেকে আসতেছে, ওর জন্য আমি কম ঝাল, কম মশলা, কম তেল দিয়ে পেশোয়ারি গরুর গোশটা রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কাঁচামরিচ। আর এখানে রান্না হচ্ছে পেঁয়াজ কলির ভর্তা। তো এখানে আলু ফুলকা, তারপর রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে একদম সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। দেন পাটায় পিষে নেওয়া হবে। তা আমি গোশটা একটু কড়াই ভালোভাবে কষে নিব, আর সামান্য পরিমাণ তেল দিব। যতটুকু তেলটা না দিলে না, ঠিক ততটুকুই। পেশোয়ারি গরুর গোশ খেতে কিন্তু অনেক মজার হয়, স্বাদটা একটু ডিফারেন্ট হয়, আর এটা অনেক হেলদিও একটা খাবার বলতে পারেন। বাহির থেকে যখন কেউ আসবে অবশ্যই তাদেরকে পেশোয়ারি গরুর গোশ রান্না করে দিবেন, এটা পেটের জন্য অনেক ভালো। তো এখন আমি সামান্য কুসুম গরম পানি, লেবুর রস আর মধু মিশিয়ে পানিটা পান করে নিচ্ছি। যেহেতু ঘুম থেকে ওঠার পরে আমলকি জুস খেয়েছি, এই জন্য সামান্য পরিমাণে পানিটা পান করছি। তো সামান্য একটু হলুদ দিব পেশোয়ারি গোশের ভিতরে। আমি আমার মতো করে রান্না করছি, এর আগে আমি রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো আমার ছেলে যেহেতু বাহির থেকে আসছে, তো অল্প ঝাল লবণ মশলা ছাড়া রান্না করব। এই জন্য পেশোয়ারি গোশটা কিন্তু অনেক, এক কথায় হেলদিও বলা যায়। এই তো খাচ্ছি আর রান্না করতেছি। আর আমার ছানা পোনাগুলো দেখেন, ওরা সবগুলো এখানে এসে হাজির, কারণ ওরা এখন খাবে, ওদের খাওয়ার সময় হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ ধরে কষালাম, আরও কষাতে হবে। প্রেশার কুকারটা চুলার উপর উঠিয়ে দিয়েছি। প্রেশার কুকার গরম হয়ে আসলে আমি ঘি দিয়ে দিব। আমি আমার মতো পেশোয়ারি গোশ রান্না করছি, এক একজন এক এক রকম করে রান্না করে। তো ঘিটা আমার গলে এসে, এখন আমি গোশগুলো দিয়ে দেব। তো গোশ আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। ক্যামেরা একদম খোলা হয়েছে। আর এখন আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে একদম হুইসেল দিয়ে দিব। দেন আবার পরে দেখা হচ্ছে। ছেলে আসবে বলে ঘরটা একটু গুছিয়ে নিলাম, চাদর চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখেন আমার 2 সদস্য এখানে বসে আছে, প্রতিদিন ওরা এখানে রোদ পোয়ায়। বললাম না যে কাপড় চোপড়ের আসলে কুল কিনারা পাওয়া যায় না, যে এখানে কাপড় ভাঁজ করে রাখছি। মানে এত শীতের দিনে যে এত কাপড় চোপড় হয়। আলহামদুলিল্লাহ আজ অনেক সুন্দর রোদ উঠেছে। তো জানালায় একটু পর্দাগুলো সরিয়ে দিয়েছি, রোদ আসলে আমার বাচ্চাগুলো একটু আরাম পায়। শীতের দিনে তেল গলতে চায় না, আর গতকাল থেকে আমার এত মাথা ব্যথা করছে,
তো ভাবলাম পানিটা গরম করে ওর ভিতরে তেলটা বসিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর বোতলটা অনেক বড়, তো গলতে সময় লাগবে, এই কারণে মাথায় তেল দেওয়াটা খুবই জরুরি। আর এই তো এটা কি যেন বলে, ভুলে গেছি নামটা। এটা আমি সিদ্ধ করে খাবো। এটা কিন্তু সিদ্ধ করে খেতে খুবই মজা লাগে, আর প্রচুর ভিটামিন আছে এর ভিতরে। এটার নাম কি ভুলে গেছি, কেউ যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মিষ্টি আলু আর এই যে এটার নামই আমি ভুলে গেছি, একসঙ্গে সিদ্ধ দিলাম, লবণ দিয়ে দিলাম। তো সিদ্ধ হতে থাক। তেলটাও কিন্তু আমার গলে এসছে, এই যে দেখেন, শব্দ শুনতে পাচ্ছেন। এরকম টেকনিক প্রয়োগ করবেন, যারা জানেন না এই টেকনিকটা প্রয়োগ করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু তেল দিতে পারবেন। তো এখন আমি তেলটা মাথায় দিয়ে দিব, পরে আবার দেখা হচ্ছে। তো এটার নাম মনে পড়েছে, আসলে বয়স হয়ে যাচ্ছে আর সব কিছু ভুলে যাচ্ছি, অতিরিক্ত টেনশন সব কিছু মিলে আসলে আর আগের মতো মনে করতে পারি না। এটা হচ্ছে মটরশুঁটি, এই যে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করলাম। এখন খাবো, বিসমিল্লাহ। অনেক মজা। যারা এভাবে খান না, একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমার কাছে মজা লাগে, এখন আপনাদের কাছে মজা নাও লাগতে পারে। আর এটা তো আসলে অনেক ভিটামিনও। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। অনেকগুলো হুইসেল দিয়ে আমি একদম অফ করে রেখেছিলাম চুলাটা, এখন খোলা যাবে ঢাকনাটা। তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। তো পেশোয়ারি গোশ আমার হয়েছে, আমি একটু চেখে দেখলাম লবণ হয় নাই, তো একটু লবণ দিলাম। এখন আমি ঢেলে নিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে। এই তো রান্না করে ফেলেছি পেশোয়ারি গোশ, বাটিতে একটু উঠিয়ে দেখালাম, কারণ প্রেশার কুকারে ওইভাবে আপনারা দেখতে পাচ্ছেন না, এই কারণে। কেমন হয়েছে শিরিনা? মজা হয়েছে। শিরিনাকে আমি খেতে দিয়েছি, তো শিরিনা খাচ্ছে আর বলতেছে, ভাবি আপু এত মজার হয়েছে, আপনি তেল দেন নাই, কিছুই দেন নাই, তারপরে অনেক মজার হয়েছে। না আসলে এই রান্নাটা অনেক মজার হয়, আমি আমার মতো করেছি, এক একজন এক এক রকম করে রান্না করে, বুঝতে পারছি। এই হলো আজকে রান্না বান্না। আর এই তো ফুলকা ভর্তাও হয়ে গেছে। তো গতকালকে লেট ওভার যে খিচুড়িটা আছে ওটা আমি খেয়ে নিব, দুপুরে আর ভাত রান্না করব না, ছেলে আসার আগে গরম ভাত রান্না করব। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকে বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।